নোভিস ট্রেকার্স। এটা আমার ট্রেকিং ব্যাগ, 5 বছর হলো কিনেছিলাম। এটা নিয়ে আমি পুরী গেছি, দীঘা গেছি, দার্জিলিং, সিকিমে গাড়ি করে ঘুরেছি, কিন্তু ট্রেকেই নিয়ে যাইনি। সবাই ভাবে আমার অনেক বন্ধু, কিন্তু তারা এটা জানে না যে সব কটা একটা হয়ের হাড় বাক্স। তাই বেশি কাউকে তেল না মেলে ভাবলাম ব্যাগ উঠাই, বেরোই। মাউন্টেন ডিউ ডার্কি। সান্দাকফু হলো একটা সার্কিট ট্রেক, যেটা একদিক থেকে স্টার্ট হয়, অন্যদিকে এন্ড হয়। এবার এই ট্রেকের একটা ড্রব্যাক আছে যে এই রুটে গাড়ি খুব বেশি চলে, তাই আমাদের রুটটা এমন ছিল যেখানে গাড়ি আমরা খুব বেশি পাবো না, থ্যাঙ্কস টু দ্য স্লিপিং বুদ্ধা আউটডোর্স, যাদের থ্রুতে এই ট্রেকে আমি গেছি। আমাদের ট্রেক স্টার্ট ছিল ধোত্রে থেকে, তাই ফার্স্ট দিন আমাদের এনজিপি থেকে ধোত্রে পৌঁছাতে হতো। অ্যান্ড একই গাড়িতে জায়গার অভাব থাকায় আমি আর অর্পিতা দিয়ে আগে বেরোই ধোত্রের উদ্দেশ্যে। आपका नाम क्या है? रीतम। There are 4 parts in the story. First part is called realization. We don't like changes. We like to stay in our comfort zone. আমি নিজে কিছু আলাদা নই, চেঞ্জের কথা শুনলে আমারই গায়ে জ্বর আসে। 15 বার সেটা প্রোক্রাস্টিনেট করার চেষ্টা করি। নিজের বিছানা পেলে আর উঠতে মন চায় না, মানে ল্যাদ খাওয়ার চরম পর্যায়ে। আমি আছি এখন ধোত্রের ভিউ পয়েন্টে, অ্যান্ড আমার দেখা আজ পর্যন্ত কাঞ্চনজঙ্ঘার বেস্ট ভিউ, বেস্ট। আমার কোনো একটা ট্রেকে যাওয়ার খুব ইচ্ছা ছিল কলেজের টাইম থেকে, বাট যেতে পারিনি, কারণ আমার একা যাওয়ার হিম্মত কোনো দিনই ছিল না। কমফোর্ট জোন। কালকে আমরা ধোত্রেতে রিচ করেছি, অ্যান্ড একটা দুঃখের বিষয় যে আমার আজকেও পটি হয়নি। কি করব, হেল্প তো করতেই হবে, মানে তো হয়ে উঠছে না, ওদের দেখিস তো। বাট এইবার এসে যখন গেছি, কমফোর্ট জোন থেকে বেরোতেই হবে। আই হ্যাভ টু মিট নিউ পিপল, টক টু দেম। ইটস নট রকেট সায়েন্স, আশা করি হয়ে যাবে। আজ আমাদের গাইডকে ফার্স্ট টাইম দেখলাম, সাঙ্গে না, ও গে নয়, আমি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করে নিয়েছিলাম। হাই কর দো, হাই। सब फ्रेम से निकल जाओ, सब फ्रेम से निकल जाओ। আজ আমাদের টোটাল 11 কিলোমিটার উঠতে হবে। ফার্স্টে টংলু, দেন টুমলিং হয়ে চৌবাড়ি, যেটা নেপালে। দিস পার্ট ইজ কল্ড ব্রেকিং দ্য ব্যারিয়ার। अंडे का पंडा, ये नहीं प्यारे कोई मामूली पंडा। ये देख, अंडा फोड़ने के लिए पत्थर भी। नहीं, मैं तो इसमें फोड़ता हूँ। यो माते आओ सुना दो, अंडे का फंडा ये नहीं खाओगे ताकत नहीं मिलेगा। हम लोग जा रहे वहाँ ऊपर। हे भगवान भला करे। इसके लिए एक अंडा काफी नहीं है सर, you should eat at least dozen. This is the moment when you finally snap. অনেক হয়েছে আর না, লেটস জাস্ট ডু ইট। আর সবাই লাইফে একবার না একবার ভাবি যে ধুর একদিন মাথা খারাপ হবে, একাই বেরিয়ে যাব। ফর মি, আমি সেদিন অফিস থেকে ফিরছিলাম বাসে। আই ওয়াজ ফ্রাস্ট্রেটেড লাইক এনি আদার ডে। ফোন খুলে পাগলের মতো খুঁজছি যে কোন গ্রুপ যাচ্ছে সান্দাকফু। আর মনে পড়ে অর্পিতাদি যাবে বলেছিল একবার, যার সাথেও আমার একদিনেরই আলাপ।
আর চলো আর নেই মামার থেকে কানা মামা ভালো। কথা বলে আগে ভাগে অ্যাডভান্স পে করলাম। একবার টাকা দিয়ে দেওয়া মানে যেতে তো হবেই। দেয়ার ইজ নো ব্যাকিং ডাউন নাও। হ্যালো এভরিওয়ান, পটি আপডেট। আমরা যাচ্ছি জৌবাড়ি না ভগবানের বাড়ি ওটা। ये রাস্তা কাহে খতম নেই হতা বে। উফ মা, আমি নেপালে এসে গেছি। এই ভারত, এই নেপাল, এই ভারত, এই নেপাল। গায়ে হাত পায়ে ব্যথা একদিনেই স্টার্ট হয়ে গেছে। एक सॉक्स, एक कैप और इतनी मजबूत एसी से सीमेंट भी नहीं तोड़ सकेगा। देखो ট্রেকে আসার আগে রোজ মাঠে দৌড়াতে যাওয়াটা যে কতটা কাজে এসেছে ঠিক বুঝতে পারছি না। ত্বকের চর্চা নিয়ে 10 সেকেন্ড হেঁটে 15 সেকেন্ড রেস্ট নেওয়াটা যে খুব এফিশিয়েন্ট নয় সেটা গতকালই বুঝতে পেরেছি। বাট যাই হোক, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। দিস ইজ দ্য পার্ট উইচ ইজ কল্ড লিভিং ইন দ্য মোমেন্ট। আমরা যখন এই মোমেন্টে থাকি তখন আমরা বুঝি না, বাট উই হ্যাভ অ্যাকচুয়ালি স্টার্টেড মেকিং মেমোরিজ। This is the core part of any story. When we start living in the moment, we forget about the world. कभी कभी दुनिया से छुट्टी लेना जरूरी होता है ना? क्या क्या सीखा है वो बोले? পাদু हाँ? পাদু হাগু पादू पोटी बहुत हो गया। उसके बाद ওটা তো বেঙ্গলি না। अनसुया का बहुत फेवरेट वर्ड है मार खाइचे, तो चेष्टा करो neko। और दूसरा जोल खाबो कैसे होता है पता नहीं मुझे, बट ठीक है। हाँ, मार आप लोग खाना नहीं बोलते क्या? मार खाबी? मार सॉलिड है ना। আজ আমরা সান্দাকফু যাব। এর ডিস্টেন্সটা কম হলেও ইনক্লাইনেশনটা বড্ড বেশি। রাতে স্টে আমাদের আলে আছে। শুরুতে এই রুটে অনেক গাড়ি চলাটাকে ড্রব্যাক বলে মনে হচ্ছিল, বাট এখন আর না। কারণ মনে একটু ভরসা জাগছিল যে অ্যাটলিস্ট যদি একান্তই হাঁটতে না পারি তাহলে গাড়িতে উঠে পড়ব। যে কোনো বিগিনার্সদের কাছে এই ট্রেকটা একটা সেফ অপশন টু স্টার্ট। একে তো হাইট অনেকটা বেশি, মেইন প্রবলেম হলো হাওয়া। कैसा था सीता? Not at all easy. It is very tough, but one can do this with good stamina and good willpower. But the wave is so amazing, it will take you to the point without any kind of failure. True. And you have to have ego. Yes. সান্দাকফু পৌঁছানোর পর আই ওয়াজ এক্সস্টেড। আল পর্যন্ত 2 কিলোমিটার যে আমি গেছি মোটামুটি হামাগুড়ি দিয়ে। আর ওখানে গিয়ে আমাকে হালকা এএমএসের শিকার হতে হলো, যেটা হাই অল্টিটিউডে খুব নর্মাল। বাট অনেকবার চা খাওয়ার পর আর অনুসূয়াদির গাইডেন্সে আই ওয়াজ ফিলিং বেটার। দুঃখের বিষয় যে কারণে আলে আসা সেই সানসেটটাই দেখতে পাইনি। অনেস্টলি আই ওয়াজ স্যাড বিকজ কী হলো, ঠিক করে কাঞ্চনজঙ্ঘাটাও কোনো দিন দেখতে পেলাম না, সানসেটটাও না। আদৌ কি ওয়ার্থ ইট ছিল আসাটা? আই ওয়াজ টায়ার্ড, আই লস্ট হোপ। আমরা যখন কোনো কিছুতে এফর্ট দিই তার রিটার্নে কিছু না কিছু এক্সপেক্ট করি। সবসময় বোধহয় যেটা চাওয়া হয় পাওয়া যায় না। বিছানা ছাড়তে ইচ্ছা করছিল না, এইসবই ভাবছিলাম। বাইরে থেকে ডাক এলো, গেলাম। কাঞ্চনজঙ্ঘা তো অনেকবারই দেখেছি, বাট এত ক্লিয়ার আমি লাইফে দেখিনি। ইটস ম্যাজিক্যাল।
This very little part in this story is called hope. যার জন্য এত দূর আসা, যেটার জন্য 2 মাস ধরে আমি ভয় পাচ্ছিলাম, ডাউট আসছিল পারবো কি পারবো না, ফাইনালি this part will make you happy. যেই এক্সপিরিয়েন্স, যেই বন্ডিং, যেই মেমোরিজ তৈরি হবে, which you will carry eternally, যেটা হয়তো সেদিন আমি স্ন্যাপ না করলে বা রিয়েলাইজ না করলে কোনোদিনই ফিল করতাম না। ভাগ্যিস সেদিন I took that call. ভাগ্যিস।